একটা দেশের ঠিক কি কি গবেষণার প্রয়োজন, দিস ইজ এ ভেরি পলিটিক্যাল আইডিয়া। কারণ একটা দেশ তার অস্ত্রের গবেষণার প্রয়োজন এই মুহূর্তে, তার কি নিউক্লিয়ার ওয়েপেনে ভারী হওয়া উচিত, মানে এগিয়ে থাকা উচিত, নাকি তার এগ্রিকালচারকে এতটা এগোনো উচিত যে সমস্ত দিক দিয়ে তার ইকোনমি আপ হয়, নাকি তার এমন কোনো রিসার্চ করা উচিত যেটা মেডিসিনাল হতে পারে। হ্যাঁ, এই যে পুরো ডিসিশনটা, এই ডিসিশনটা তো একটা চূড়ান্ত পলিটিক্যাল ডিসিশন এবং পুরো ওয়ার্ল্ডের পলিটিক্স এর উপর ডিপেন্ড করছে। যেখানে আমার মনে হয় যেই কারণে এই যে মঙ্গল অভিযান নিয়ে তো এতগুলো ধরনের রিসার্চ, চায়না আগে করে ফেলবে, তাই জন্য পলিটিক্যালি ব্যাপারটাকে ডিসাইড করা হয় না আমরা আগে করব। রাশিয়া আর ইউএসএর ব্যাপারে আমরা সবাই জানি, চাঁদে যাওয়া নিয়ে একটা রিসার্চ নিয়ে একটা হুলস্থুল লেগে গেছিল ওদের মধ্যে, ওরা কে আগে চাঁদে পাঠাতে পারবে সেই নিয়ে একটা হুলস্থুল লেগে গেছে। রাশিয়া স্পুটনিক পাঠিয়েছিল আগে। এই তার মানে এই রিসার্চের ব্যাপারটার সঙ্গে একটা ওভারঅল বড় পলিটিক্সও জড়িত। আমরা খুব মাইক্রো লেভেলে দেখছি বিষয়টা। তুই একজন গবেষক, এরকম কয়েক হাজার এবং লাখ গবেষক আছে, বিভিন্ন সময় করেছে বা আগামীতেও করবে। এই পুরোটাই ডিপেন্ড করছে আসলে বোধহয় একটা ওভারঅল ওয়ার্ল্ড পলিটিক্সের উপর। হোয়াট ডু ইউ থিঙ্ক? হ্যাঁ, এবং এটা একটা উদাহরণ আমি তোমাকে একটা গল্প দিয়ে বলি। এটা অনেকেই জানে, আইনস্টাইন আর এডিংটন দুজনের একটা গল্প। তো আইনস্টাইন জার্মান ছিলেন আমরা জানি, আর এডিংটন একজন ব্রিটিশ ফিজিসিস্ট ছিলেন। ঠিক আছে, আমি কোন বিশ্বযুদ্ধ মনে পড়ছে না, কোনো একটা, মানে দ্বিতীয়ই হবে। আইনস্টাইন যদি বড় হয়, প্রথম বিশ্বযুদ্ধের সময় একটু রিলেভেন্স পেয়েছিলেন। হ্যাঁ, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় ইয়াং, অনেকটা ইয়াং বয়স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঘটনা হয়, উনি সেই করলেন ওই রিলেটিভিটির থিওরি। তো সেটাতে উনি নিউটনকে ভুল প্রমাণ করলেন আর কি, নিউটনিয়ান গ্র্যাভিটি থেকে বেরিয়ে এলেন। ঠিক আছে, এইবার ওয়ার এফোর্টের সময় ওই সবাইকে ওই ব্রিটিশ জার্মান যারা সায়েন্টিস্টরা একটা নেওয়া হয়েছিল, মানে সাপোর্ট কারা করছে হ্যানা তানা। তো সেখানে আইনস্টাইনও সই করতে বাধ্য হয়েছিলেন আর কি, যেটা গভর্নমেন্ট থেকে বলে, দেশাত্মবোধ থেকে হোক, যাই থেকে হোক। তো সেই জন্য উনি যখন নিউটনের ইয়েটাকে ভাঙলেন, ব্রিটিশে খুব গায়ে লাগলো আর কি, যেটা তো গালে থাপ্পড় হয়ে গেল আমাদের। নিউটন আমাদের একটা এত বড় গ্র্যাভিটির উনি ডেফিনেশন দিয়েছেন, এইটাকে এইভাবে করে করে দিচ্ছে, এটা আমরা পছন্দ করছি না আর কি। যাই হোক, কিন্তু এটা থিওরি ছিল, প্রমাণ তো করতে হবে কোথাও একটা। হ্যাঁ, এই প্রমাণটা এডিংটন করেন, ব্রিটিশ ফিজিসিস্ট। এবার ওনাদের মধ্যে চিঠিপত্র চালাচালি হয় সেই সময়, যেটাও কেউ পছন্দ করতো না। কি ব্যাপার, কেন ওরা তো দুটো দেশ, ব্রিটিশ আর ব্রিটেন আর তো যুদ্ধ করছে, তখন আলাদা যুদ্ধ করছে, ওদের কারো পছন্দ না। তো ও প্রমাণ করলো এডিংটন। প্রমাণ করার পরে অনেকেই পছন্দ করলো না আর কি ব্যাপারটা, ওর সাথে খারাপ ব্যবহার করা হলো, হ্যানা হলো, ত্যানা হলো, যাই হলো। কিন্তু কোথাও গিয়ে আমরা সেই থিওরিটার জন্য আজকে জিপিএস পাচ্ছি বা অন্যান্য জিনিস পাচ্ছি। তো কোথাও গিয়ে ওটা মার্জ করে যায় শুধু মানে সায়েন্সের জন্য আর কি, ওই ইন্টারেস্টগুলো থেকে বেরিয়ে গিয়ে। এবং সেটা যে তারা খুব কমফোর্টেবলি ব্যাপারটা হয়েছে তাদের জীবনে তা না, কিন্তু এডিংটনকে প্রচুর গালাগালি শুনতে হয়েছে, হ্যানা হয়েছে, তানা হয়েছে, কিন্তু কোথাও গিয়ে মার্চ করে গেছে ওটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ম্যানহাটন প্রজেক্টের জন্য যে ওপেনহাইমারকে এতটা বড় ফান্ড করা হয়, এই জন্য সেখানে সেই সময় বিভিন্ন দেশের বৈজ্ঞানিকদের, মানে আইনস্টাইনেরও একটা প্রচ্ছন্ন ইনভলভমেন্ট ছিল তাতে। উনি একটা লিও শিলার্টকে চিঠি লিখেছিলেন, আরেকজন বৈজ্ঞানিক। সেই চিঠিতে তিনি না ডিরেক্টলি অপোজ করেননি ম্যানহাটন প্রজেক্টকে। আচ্ছা, কেন? তার কারণটা এটা আমি আমার একটা ইয়ের থেকে বলি। এটা হলো, ম্যানহাটন প্রজেক্ট তখন হচ্ছে যে এটা একটা নিউক্লিয়ার এনার্জির একটা চূড়ান্ত জিনিস ক্রিয়েট হয়ে যেতে পারে। এটা দিয়ে যে বম হবে সেটা তো পরবর্তী কথা, মানে পরবর্তীতে এসছে, এবং সেটা যে এত ডিস্ট্রাকটিভ হয়ে যাবে এটা কেউ ভাবেনি। তার আগে হাইড্রোজেন বোম এসে গেছে, হাইড্রোজেন বোমেরও মারাত্মক এফেক্ট, কিন্তু ডিরেক্টলি আইনস্টাইন অপোজ করলো না। এই যে তুই বললি বিভিন্ন দেশের ওভারঅল বৈজ্ঞানিকদের মধ্যে কিন্তু এরকম প্রচুর উদাহরণ আছে যেখানে তুই বললি সায়েন্সটা পলিটিক্সের ব্যারিয়ারের বাইরে গিয়ে মিলে যায়, কষ্ট করে মেলে, কিন্তু মিলে যায় আর কি। হ্যাঁ, মানে পথে বাধা অতিক্রম করতে হয় ঠিকই, কিন্তু ফাইনালি মিলে যায়। মানে তুই বলছিস সায়েন্সটা ধরো পলিটিক্সের চেয়ে সায়েন্সটা একটুখানি বিগার স্টেজে আছে বলছিস তুই? না, সেটাও ঠিক না, মানে ওইভাবে করে ভাবলেও হবে না। ধরো 2+2 4,
তো আমি দেশ চালাচ্ছি, আমার কাছে 2+2=4 যদি এই মুহূর্তে প্রমাণ হয়েছে, আমার এটা একদম ভালো লাগবে না শুনতে, কেন আমি 2+2=5 বলে গভর্নমেন্ট চালাচ্ছি, যেই গভর্নমেন্ট ডান বাম সমান যাই হোক আর কি। তো এবার তুমি সেই বিজ্ঞানীরা ফান্ড করলে না, হ্যাঁ করলে না, তা করলে না, করে আটকে দিলে। এবার 2+2 তো 4ই হয়, আজ করবে, 20 বছর পরে করবে, 50, কেউ না কেউ তো বের করেই দেবে। এবং এটা এই সত্যিটাকে তো আটকে, ফ্যাক্টটাকে তো আটকে রাখা যাবে না। তো যেহেতু ওই সায়েন্স ব্যাপারটা ওই কোয়ান্টিফিকেশন আসলে তখনই আসে, তো কোয়ান্টিফিকেশন যখনই আসবে কেউ না কেউ তো কোনোদিন করেই ফেলবে। বেশ বেশ, বা এটা সুন্দর এক্সপ্লেনেশন পেলাম আমরা পলিটিক্স আর সায়েন্সকে কিভাবে কানেক্ট করা যায়।